হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকের ভিডিওতে আপনাদেরকে আমি ফেসবুক থেকে কিভাবে আমরা ইউএসএ কন্টেন্ট দিয়ে একটু বেশি ইনকাম করা যায়, হ্যাঁ, বা আসলে কোন পদ্ধতিতে এখন আমরা আগাবো এই বিষয়টা আমি আমার পেজ থেকেও দেখাবো, বা আমার আর্নিং রেট একটা নতুন পেজে আমি কাজ করি, মাত্র 2700 ফলোয়ার। এই পেজে কেমন কি আর্নিংস হচ্ছে এটাও দেখাবো। তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার এইখানে লাস্ট 28 দিন যদি দেখায় আমাকে 3,13,000 ভিউজে $77 দিছে। বাট লাস্ট 7 দিনের ব্যাপারটা দেখেন, 2,21,000 ভিউজে $55। তার মানে আমি র্যাঙ্ক করাইছি হচ্ছে প্রথম 7 দিনে, আর পরের 7 দিনে কিন্তু ভালো একটা আর্নিংস আমার আসছে। এবং নিচের দিকে গেলে দেখেন কন্টেন্ট সেকশনে 5,008 ভিউ, এটা অবশ্য আপডেট হয়েছে। এইখানে হচ্ছে আপনার 5,250 ভিউজে 84 সেন্ট। হ্যাঁ, মোটামুটি আর্নিংসটা ভালো। এটা আজকে সকালে, এই যে সকাল 7টা 28-এ ঘুমের থেকে ওইটা আমি পোস্টটা দিছিলাম। তো এইটাতে আর্নিং রেট যদি দেখি, আচ্ছা আপনাদের আমি ভিডিও দেখাবো, আর আজকে ভিডিও দেখাবো যে আমি একটা সম্পূর্ণ একটা ভিডিও কিভাবে বানাই, কোন স্টোরিতে বানাই এবং এটার সিক্রেটটা কি। হ্যাঁ, আচ্ছা আর একটা বিষয় বলি, সেটা হচ্ছে আমি 24 তারিখ থেকে একটা কোর্স শুরু করব, অর্থাৎ নতুন ব্যাচ। হ্যাঁ, আমার তো সবসময় ব্যাচ চলে, এখনও ব্যাচ আছে। 24 তারিখ থেকে আবার একটা ব্যাচ শুরু হবে। অলরেডি কিছু মানুষ ভর্তি হয়েছে, আপনারা ভর্তি হইতে চাইলে ভর্তি হইতে পারবেন। কোর্স ফি অনলি 2,000 টাকা, এটা অলরেডি সবাই জেনে গেছেন। ভর্তি হতে চাইলে আমাকে হচ্ছে হোয়াটসঅ্যাপে নক দিন। আচ্ছা এখন হচ্ছে আমি একটা ইনকামের রেট দেখাই আপনাদের, যে আমাকে 26,000 ভিউজে, আচ্ছা এই যে যেমন এইটা 7,900 ভিউজ, এইটাতে হচ্ছে আপনার $1.34। দেখেন এই যে এইখানে দেখা যাচ্ছে $1.34, 7,900 ভিউজে। দেন হচ্ছে আবার এই যে এইটা, এই যে ভোদর বা অটার নিয়ে একটা ভিডিও বানাইছিলাম, এইটাতে 26,000 ভিউজে $60.81। আচ্ছা এখন কথা হচ্ছে যে এই পেজটা, এই যে এখন আমি যে কাজ করতে, আমার আরো অনেকগুলো পেজ আছে। হ্যাঁ, এক এক সময় এক একটা পেজ দেখাচ্ছি। তো এই পেজের ব্যাপার যেটা হচ্ছে সেটা হলো, আমি 1 তারিখ থেকে এই পেজে কাজ শুরু করছি। প্রথম 10 দিন লাগছে আমার পেজটা র্যাঙ্ক করাইতে, এবং এখন মোটামুটি আর্নিংসটা পৌঁছাচ্ছে, 7 দিনে $55 ঢুকছে। হ্যাঁ, আচ্ছা আমরা এই ভোদরের ভিডিওটাই দেখবো, ঠিক আছে? আপনাদের অবশ্যই আমি ভিডিও দেখাবো। তবে একটা বিষয়, আপনারা অনেকেই দেখছি আমার পেজের নামগুলো কিভাবে যেন বের করে ফেলেন, তো ক্ষতি করেন না ভাই। হ্যাঁ, যদি দেখেন ইউটিউবে খুব কম মানুষই আছে কিন্তু এভাবে ডলার শো করে, বা পেজগুলো রিস্ক নিয়ে আমি অনেক কিছু হাইড করি, তারপরেও কীভাবে যেন আপনারা বের করে ফেলেন। তো যাই হোক, আমাকে ক্ষতি করেন না ভাই। হ্যাঁ, অন্তত যদি দেখেন যে সিনা ভাই ডলার দেখাচ্ছে, এটাও তো আপনাদের উৎসাহ হয়। কোর্স করেন না করেন সেটা অন্য বিষয়। হ্যাঁ, বাট আমার ক্ষতি করেন না ভাই, ঠিক আছে? আমি উপকার ছাড়া কিন্তু কোনোদিন আপনাদের কোনো ভুল ইনফরমেশন দিয়ে ক্ষতি করি নাই। আচ্ছা আমরা এই ভিডিওটা দেখবো, ঠিক আছে? আচ্ছা এ হচ্ছে এখন এই প্রাণীটাকে উদ্ধার করবে, একটু তারপরে যাই। দেখেন এই যে গাড়ির মধ্যে থেকে একটা স্প্রে আনলো। It's okay, sweetie. We're getting them off you right now. We're getting them off you right now. Almost done. You're going to feel so much better. Just a little longer, sweetie. Just a little longer, sweetie. This will help get them off. This will help get them off. There you go. Swim. আচ্ছা এই ভিডিওটা 1 মিনিট অলরেডি 31 সেকেন্ড। জাস্ট আপনারা স্টোরিটা দেখলেই বুঝতে পারছেন যে এটা কি টাইপের স্টোরি। এটা হচ্ছে একটা ভোদর থাকে পানির পাশে, রাস্তার পাশে আর কি পানি, ওইখানে আপনার এই যে শুরুতে একটু দেখি। হ্যাঁ, এই জায়গাটাতে হচ্ছে আমি রাস্তা দিয়ে যাতে একটা লোক আনতে পারি, এইভাবে সিনটা ক্রিয়েট করা। দেন হচ্ছে দেখেন ওর গায়ে তো পোকা আছে, পোকাটা বা মৌমাছি বলতে পারেন, মৌমাছিকে স্প্রে করে সরানো হয়েছে। বাট রিসেন্ট একটা ভিডিওতে আপনাদের আমি বলছিলাম যে আমরা এরকম টাইপের ভিডিও বানাই, যে রাস্তার পাশে একটা প্রাণী থাকবে, ওকে উদ্ধার করা হবে গাড়িতে। কি বলে আপনার হাসপাতালে যাব, হাসপাতালে যাওয়ার পথে হচ্ছে আপনার গাড়িটা নষ্ট হবে। এখন দেখেন ওইটা আর একটা স্টোরি, এইটা আর একটা স্টোরি। এখন আপনাকে যখন আমি স্টোরিটা বলে দিব, আপনারা সবাই যখন ওইটা ফলো করবেন, ওইটা আর বেশি কাজ করবে না। নতুন সৃজনশীলভাবে কন্টেন্টটা মেক করলে সবচেয়ে ভালো কাজ করে। হ্যাঁ, এই জন্য মনে রাখবেন যে আসলে এখানে সাপ্লাই দেওয়াটা মেইন। এই যে অটারের যে ভিডিওটা, বা আপনার এই যে বোদরের ভিডিও, এই বোদরের ভিডিওটা এখন আপনি যদি হুবহু সেম কাহিনী অন্য প্রাণী দিয়েও যদি করেন না, তারপরেও না মানুষ ওই একই জিনিস, কিন্তু এই রেস্কিউ কন্টেন্টের দর্শক তো একই রকম, একটু চেঞ্জ আনতে হবে। এখন সামনে একটা থিম নিয়ে কাজ করতে যাচ্ছি, সেটা হচ্ছে আপনার শিকারি থাকবে, একজন শিকারি। সে হচ্ছে আপনার স্টোরির মধ্যে থাকবে যে হান্টার। হ্যাঁ, কারণ বাইরের দেশে তো শিকার টিকার করে। হ্যাঁ, ওইটা নিয়ে কিন্তু একটা কি বলে বিতর্ক আছে। তো এটা নিয়ে কিন্তু একটা স্টোরি বানানো যায়। এখন বিষয় হচ্ছে যে দেখেন
আপনার শেখার শেষ নাই ভাই। হ্যাঁ, আজকে আপনাদেরকে আমি যেটা বলবো, কালকে আমি যখন দেখবো এটাতে ভিউজ হচ্ছে না, আমি আবার নতুন একটা জিনিস আনবো। এই আনাটা আপনাদের শিখতে হবে, নাহলে আপনারা বেশি দূর আগাইতে পারবেন না। যারা রেস্কিউ কন্টেন্টে কাজ করেন, আপনারা দেখলাম অনেক ইউটিউবারের কাছ থেকে পেজ কিনে ভাবতেছেন অনেক সহজ। না, এত সহজ না ভাই। এখানে 1.5 মিনিটের একটা স্টোরি আপনাকে শেষ পর্যন্ত দর্শককে দিয়ে দেখাইতে হবে, তাই না? মানে 1000 মানুষ দেখলো, ওর মধ্যে 300 মানুষ অন্তত তো শেষ পর্যন্ত দেখবে, নাহলে আপনার ভিডিও র্যাঙ্ক করবে না। তো এজন্য দেখেন, আপনারা সহজ মনে করবেন না, এটা খুবই একটা মানে শৈল্পিক একটা কাজ, ঠিক আছে? এখানে আপনাকে বুঝতে হবে কাদের জন্য ভিডিও বানায়। ইউএসএ, ইউরোপের 65+ বৃদ্ধ মহিলাদের জন্য ভিডিও বানানো হয়। ওরা কোন ভিডিও দেখে, কেয়ারিংয়ের জায়গা কি করতে হবে, আবার স্টোরিটা কিভাবে আমি চেঞ্জ আনতে পারি। ধরেন আমার 300 স্টুডেন্ট আমি কোর্স করাইছি, হ্যাঁ, 300 স্টুডেন্টকে আমি শিখাইছি। এর মধ্যে যে কোনো একজন পুরোপুরি অন্যরকম থিমে রেস্কিউ কন্টেন্ট বানায়, ওটা সে আমারও বলে নাই, হ্যাঁ, সে নিজের মতো করে ও সবচেয়ে বেশি সাকসেস পায়। কথা বুঝছেন? মানে রিপিটেটিভ বিষয়টা না আনলে হচ্ছে সে আগায় যাইতে পারে। হ্যাঁ, এখানে দেখেন সৃজনশীলতার ব্যাপার আছে। এমন না যে আপনি আসবেন, কোর্স করলেন, সাকসেস নিয়ে বাড়ি চলে যাবেন, না ভাই। এইখানে প্রত্যেকটা মানুষের আমি জাস্ট পথ দেখাই দিই, হ্যাঁ, পথ দেখাই দিই, সাপোর্টে রাখলাম। বাট আপনার এইখানে নিজেকে মানে করতে হবে যে আসলে আমার দর্শক কোন ধরনের ভিডিও দেখে। যেমন একটা রিসার্চের ব্যাপার আছে যে আমার এইখানে দেখেন এই যে একটা ময়ূরের ভিডিওতে আমার 55,000 ভিউজ আসছে, 55,000 ভিউজ আসছে। এখন আমি তার মানে বুঝলাম যে আমার দর্শক ময়ূর পছন্দ করে। এখন আমি তো প্রতিদিন ময়ূর বানাবো না, আমি তার মানে টার্গেট করবো, হ্যাঁ, সপ্তাহে একটা ময়ূরের ভিডিও দিলে ওরা দেখবে, কারণ ওরা ময়ূর লাভার, তাই না? এরপর আরেকটা ভিডিও যদি দেখি আপনার, এই যে একটা হাতি, এই হাতি এই যে জায়গাটার এই যে সিনটা আমি কল্পনা করছি, দেখেন যে গাছ ভেঙে আছে, নিচে হাতি পড়ে আছে। এর মানে কি, দর্শক দেখার সাথে বুঝবে যে আপনার ওই হাতিটা রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল, গাছটা ভেঙে পড়ছে, ও ওই গাছের নিচে পড়ে গেছে। ওই জায়গা থেকে স্টোরিটা শুরু হয়েছে। দেন এই যে দেখেন, এই যে আপনার একটা মহিলা আসলো, দেন হচ্ছে রেস্কিউ টিমকে কল করলো। আচ্ছা, এখন কথা হচ্ছে আমরা চাইলে হাসপাতালেও নিতে পারি, আমরা চাইলে রেস্কিউ টিমেও ওইখানে রেস্কিউ করতে পারি। এখানে মেইন সব কিছু হচ্ছে আপনার মাথায়। হ্যাঁ, আপনি যেভাবে কন্টেন্টটাকে সাজাবেন, কন্টেন্টটা সেভাবে হবে। তবে আপনি সাপ্লায়ার, আপনাকে বুঝতে হবে যে আপনার দর্শক কোন ধরনের ভিডিও দেখে এবং তাদের জন্য আপনাকে সেই ধরনের কন্টেন্ট দিতে হবে। এবং দেখেন একটা বিষয়, রিসেন্টলি আমি আমার স্টুডেন্টদের বুঝাইছিলাম, যারা গেম খেলেন, হ্যাঁ, ফ্রি ফায়ার, আমি যেমন ফ্রি ফায়ারও খেলি, ক্লাশ রয়্যাল খেলি, তারপরে হচ্ছে আপনার কি বলে ফিফা খেলি, হ্যাঁ, এই গেমগুলোতে প্রতিনিয়ত কিন্তু আপডেট আনা হয়। কেন আপডেট আনে? আমরা তো তাদের ক্লায়েন্ট, তাই না? আমরা গেম খেলতেছি, এই জন্য তাদের ইনকাম হচ্ছে। হ্যাঁ, তো এখন যেমন ফ্রি ফায়ার গেমে প্রতি 2 মাস পর পর আপনার হচ্ছে মিউজিক চেঞ্জ করে, ক্যারেক্টার চেঞ্জ করে। কেন? ওই এক জিনিস মানে যদি 5 বছর ধরে রাখে একই মিউজিক, মানুষ বিরক্ত হয়ে খেলা বাদ দিয়ে দেবে, মানে ভালো লাগবে না, চেঞ্জ আনতে হবে। ঠিক একইভাবে আপনিও ইউএসএ বা ইউরোপের দর্শকের জন্য ভিডিও বানাচ্ছেন, এইখানে আপনাকে অবশ্যই চেঞ্জ আনতে হবে, আপডেট করতে হবে, কন্টেন্ট কোয়ালিটি আপডেট করতে হবে। একসময় আমি ভিডিও বানাতাম, রেস্কিউ করতাম, রিয়েলিস্টিক রেস্কিউ, এখন আমরা বানাই সিনেমাটিক। এরপরে এমন হতে পারে আমি একটা সিনেমা বানাই ফেলতে পারি ভাই, অস্বাভাবিক কিছু না। কারণ আমি দেখছি, দেখেন আমার প্ল্যাটফর্ম আছে, ইউটিউব আছে, আমি যদি ফেসবুক থেকে ডলার ধরতে পারি, আমি ডলারটা যদি আপনাদেরকে শো করি, আপনারা তো আমার কাছে ভর্তি হন, আমার তো অসুবিধা নাই। আমি এই জন্য নতুন নতুন শিখতেও আমার ভালো লাগতেছে। আপনারা ইনকাম করেন, প্রচুর মানুষ আমার এই কোর্স করে ইনকাম করছে। এটা কিন্তু অলরেডি মানে সবাই জেনে গেছে। আমার এই কোর্স 200 টাকায় সেল হয় ভাই, টেলিগ্রামে বিভিন্ন ফেক হিসেবে অনেক ইউটিউবারও সেল করতেছে ভাই। আমি কিছু বলি নাই, আপনারা করেন, সমস্যা নাই। তবে একটা জিনিস মনে রাখেন, আমার প্রত্যেকটা ব্যাচে আমি নতুন কিছু শিখাই। আমি 24 তারিখে যে ব্যাচ খুলবো, ওই ব্যাচে 100% আমি নতুন কিছু শিখাবো। 1.5 মিনিটের কন্টেন্ট, সবগুলো আমি 1.5 মিনিটের কন্টেন্টের উপরে ফোকাস দিচ্ছি। আগে কিন্তু দেই নাই। যত আপডেট হবে, সিস্টেম আপডেট হবে, আমার ব্যাচে আমি সেটা শিখাবো। আমি তো ওল্ড মডেল শিখাবো না, তাই না? তো যাই হোক, ভালো থাকেন সবাই। আর একটা বিষয় হলো ভাইয়া, দেখেন আমি ক্লিয়ার কাট কথা বলি, আমার ইউটিউব চ্যানেলের প্রতি আমার কিন্তু তেমন মায়া মমতা নাই। আমি এখনো পর্যন্ত স্টুডিও বানাইনি যে রাস্তার উপর দাঁড়ায় কথা বলি। বাট আমার পাওয়ার কোনটা? আমার পাওয়ার হচ্ছে এখান থেকে আমি ডলার শো করতে পারি। এই যে ডলার, এই যে আপনাদের সামনে যদি আমি এভাবে ডলার দেখাই ভাই, আমার 7 দিনে $55 আমার ইনকাম হয়েছে। এইটা আমার জন্য এনাফ, আমার কিছু লাগবে না। তবে আমি ইউটিউবে প্রফেশনাল না। আমার এইখানে হয় আমি কোর্স করাইতে পারি, এটার জন্য হয়তো আসি, নাহলে বিশ্বাস করেন এখন আমি আর আসতাম না। কারণ হচ্ছে আমি অনেক বেশি ব্যস্ত হয়ে পড়ছি। আমার একটা বাবু হয়েছে, বুঝছেন, ছোট বাবু হয়েছে, ওকে নিয়ে ব্যস্ত থাকতে হয়। সংসার আছে, মা আছে, ভাই আছে, হ্যাঁ, তো যে চাকরি আছে, বুঝছেন। তো আমি আসলে ওইভাবে অনলাইনে আমার ক্যারিয়ার গড়ার পক্ষে না। তো তারপরেও বিষয় হচ্ছে যে আপনাদের মাঝে আসি, আপনাদেরও হেল্প হোক, আমারও হেল্প হোক। হ্যাঁ, আমার কিছু ভালোবাসার মানুষ আছে যাদের জন্য আমি বারবার মানে আশা লাগে। যেমন গতকালকে একজন আমারে করছে যে সিনা ভাই, আপনি কি অসুস্থ, প্রায় 15 দিন ভিডিও দিচ্ছেন না।
আবার রিসেন্টলি দেখতেছি আমার ভিডিওগুলোতে সার্চ করা হচ্ছে বেশি আমার নাম দিয়ে, মানে আমার যে ভিডিওগুলোতে যে সার্চ কোয়েরি আসে না, যে ফেসবুক থেকে কীভাবে ইনকাম করব, ওইটার আগে থাকতেছে সিনহাটেক। মানে আমারে মানুষ 500-600 মানুষ প্রতিনিয়ত দেখতেছে, আমাকে সার্চ করে করে আমার কন্টেন্ট দেখতেছে। তো আপনারা যদি আমাকে ভালোবাসা দেন আমি থাকবো। তবে একটা বিষয় হচ্ছে, দেখেন এখানে শিখানোর তেমন কিছু নাই। ওই যে প্রতিদিন এসে আপনাদেরকে আপডেট জানাবো ভাই ফেসবুকের এই আপডেট, কোনো কাজের না ভাই, কিচ্ছু লাগবে না। কন্টেন্ট কোয়ালিটি ভালো রাখবেন, কমিউনিটি গাইডলাইন মেনে চলবেন, আর কোনো কিচ্ছু না। আপনি এখান থেকে হয় ইনকাম করবেন, নাহলে শিখবেন, আবার কাজ শুরু করবেন। হ্যাঁ, এখানে আমি এই যে এখন বলবো, এই যে পেজটা নিয়ে আমি কাজ করতেছি, এটার উপর আমি ভরসা করবো না। আমি মেইনলি বলবো যে আমি যে কন্টেন্টটা বানানো শিখছি, যে দর্শক ধরা শিখছি, হ্যাঁ, আর্নিং রেট আনা শিখছি, এইটাই আমার প্রকৃত শিক্ষা, যেটা আমাকে লং টাইম সার্ভাইভ করতে হেল্প করবে। কিন্তু বাকি যে পকেটে যে টাকা আসবে ওইটা মনে করেন তার হাত খরচ, ঠিক আছে। কিন্তু আমি যে টিকে থাকলাম, আমার একটা ব্যাকআপ, আমার জব, আমার বাংলাদেশের চাকরি বাকরি তো কোনো গ্যারান্টি নাই, যে কোনো সময় বিসিএস ক্যাডারের চাকরি চলে যাচ্ছে। হ্যাঁ, একটা ব্যাকআপ প্ল্যান রাখা উচিত। এটা হলো আমি আপনাদেরকে মানে ভাই হিসেবে বলবো, একটা ব্যাকআপ প্ল্যান রাখেন। আপনি ইউটিউবে কন্টেন্ট ক্রিয়েশনকে কেন লাখ টাকার চিন্তা করবেন? না, লাখ টাকা দরকার না। আমার জন্য একটা খরচ, হাত খরচ আসে, একটা বাইকের তেল খরচ আসে, তাই না? আমি টাকা ফেসবুক থেকে টাকা ইনকাম করতেছি, আমি টাকাগুলো রেখে দেই, একটা পেপের প্রজেক্ট করি, একটা কৃষি প্রজেক্ট করি, অসুবিধা নেই। কিন্তু আমাদের আশা হচ্ছে ফেসবুক ইউটিউব থেকে অনেক বড় থাকে, আমরা এখানে বাড়ি করব, গাড়ি করব। আপনি কি করছেন ফেসবুক ইউটিউবের জন্য? আপনি লেখাপড়া করলেন এত বছর ধরে, কই কিছুই তো পাইলেন না। এ দেশ আপনারা কিছু দিতে পারছে? আপনারা আবার কোচিংয়ে ভর্তি করাইছে। হ্যাঁ, বিসিএস এর কোচিং করেন, আপনি চাকরির কোচিং করেন, তারপরে আপনি 100 জন, গতকালকে বাংলাদেশ ব্যাংকের এডিট পরীক্ষা হয়েছে, সেখানে হচ্ছে আপনার 100 সিট। হ্যাঁ, এর বেশি তো না। এই 100 সিটের জন্য কত মানুষ, কত মেধাবী, বুয়েট, কুয়েট, রুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয়, হ্যাঁ, এত মেধাবীদের ভিড়ে আপনাকে আবার কিন্তু কম্পিটিশনে বসতে হচ্ছে। তারপরে আপনি যে বেতন পাচ্ছেন কত টাকা? সর্বোচ্চ 50,000 টাকা। আপনাকে তারপরেও কিন্তু প্রতিদিন টাইম টু টাইম অফিস করতে হচ্ছে। আর ফেসবুক ইউটিউবে আপনি রাত্রে শুয়ে 2টা এআই ভিডিও বানালেন, এই যে আমার মতো একটু লং ভিডিও বানাইলেন, হ্যাঁ, দাঁড়ায় কথা বলতেছি, এটা কি খুব কঠিন কিছু? না ভাই, খুব কঠিন কিছু না। এর জন্য যেইটা প্রাপ্য ওইটাই আমার ইউটিউব দেয়। যে এই ভিডিওতে যদি 5,000 ভিউজ আসে, ইউটিউব আমার $2 দেবে, এইটাই আমার প্রাপ্য। এটা সিস্টেম। এখন আমি যদি চিন্তা করি না, আমি ইউটিউবের জন্য রোদে দাঁড়ায় দাঁড়ায় ও দর্শকের জন্য কথা বলছি, আমার ভিডিওতে 5,000 ভিউজ হয়েছে, আমার 5 লাখ টাকা দেবে না, অসম্ভব। এটা আমাদেরকে বুঝে, এটা পার্ট টাইম হিসেবে ধরবেন। তবে এটা একটা পাওয়ারফুল জায়গা, অনলাইন একটা মারাত্মক পাওয়ারফুল জায়গা, মাথায় রাখবেন। আপনারা আজকে কাজ শিখবেন, আপনারা একদিন ইউটিউবে আসবেন, আপনারা ইউটিউব চ্যানেল খুলে মানুষকে পরামর্শ দিবেন, আপনারা দেখবেন অটোমেটিক্যালি স্টুডেন্ট পাবেন। আপনি 50টা স্টুডেন্ট পাইলে 50,000 টাকা চলে আসবে। অস্বাভাবিক না। খালিদ ফারহান বলেন, ধ্রুব রাঠিও কোর্স করাইছে, অসম্ভব না তো। এটা বিশাল মার্কেট প্লেস। কোথায় পঞ্চগড় থেকে একজন আমার কোর্স করতে, আমি ফরিদপুর দাঁড়ায় কোর্স করাচ্ছি। হ্যাঁ, আমার ইভেন আমি বাইরে দাঁড়ায় কোর্স করাই, জানেন, আমি রাস্তার উপর পাশে বসে, বন্ধুরা পাশে বসে থাকে, আমি কোর্স করাচ্ছি। বিষয়টা বুঝেন, মানে এটা হচ্ছে মেধার একটা ব্যাপার। কারণ আমি এটার পিছনে দীর্ঘদিন শ্রম দিছি, আমি ইউটিউবে এসে দেখাইছি, এটা আজকেও দেখালাম। ভাই এই ডলারটা আপনি কিন্তু দেখাইতে পারবেন না। এই যে $77 যে ব্যাপার, আমার তারও পেজ আছে, দেখাবো, এই মাসে আরও দেখাবো। এই ডলারটা যদি আপনি দেখাইতে পারেন, আপনার ভিডিও মানুষ দেখবে। আপনি ইনকাম দেখেন, ইনকাম দেখাইলে কে দেখবে না? মানুষ এই যে জুয়ার কোম্পানিগুলা, জুয়া টাকার লোভ দেখায় মানুষকে সর্বশান্ত করে ফেলতেছে না পুরা, মানুষ সুইসাইড করতেছে। যে রিসেন্টলি আর্জেন্টিনার একটা ম্যাচে, ওই যে ব্রাজিলের ম্যাচে একটা ছেলে আত্মহত্যাগুলো, কুষ্টিয়ানা কোথায়, হ্যাঁ, এই প্রত্যেকটা জিনিস কিন্তু ইনকামের সাথে জড়িত। কারণ কিসে জুয়া খেলছে, এখন সে মুখ দেখাইতে পারতেছে না বা টাকা শোধ দিতে পারে না, আত্মহত্যা করছে। বাট এটা কি জুয়া খেলা? এটা স্কিলের খেলা ভাই। এখানে আপনি ভিডিও দিবেন, আমাদের প্রধানমন্ত্রী ফেসবুক চালায়, সেও মানুষের ভিডিও দেখে। ওই যে চিত্ত মিডিয়া ঝিনেদায়ের খুব ভালো একজন কন্টেন্ট ক্রিয়েটর, ওনার ভিডিও তারেক রহমান নিজে দেখে। হ্যাঁ, তো বিষয়টা হচ্ছে যে এমন একটা পাওয়ারফুল জায়গা, যে আপনি চাইলে আপনি প্রধানমন্ত্রীর কাছে পৌঁছাইতে পারবেন, আপনি চাইলে আপনি ডোনাল্ড ট্রাম্পে দিয়ে ভিডিও দেখাতে পারবেন। আমার এই ভিডিওগুলো যে ডোনাল্ড ট্রাম্পের সামনে যায় না, এর কোনো গ্যারান্টি আছে? সে তো 65+ বৃদ্ধ, মানে ওল্ড মানুষ, তাই না? আমার দর্শকগুলো ম্যাক্সিমামই ইউএস এর 65+ ওল্ড মানুষ। তা অ্যালগোরিদম ওনার কাছেও পাঠাইতে পারে। উনি ফেসবুকে ঢুকলো, রেস্কিউ ভিডিও উনিও দেখে, ওনারও বাসায় পোষা কুকুর আছে, স্বাভাবিক। মানে আমি আপনাদের এটাই বুঝাচ্ছি, এই প্ল্যাটফর্ম, অনলাইন প্ল্যাটফর্ম কঠিন একটা শক্তিশালী জায়গা। কিন্তু এখানে আকাঙ্ক্ষাটা কম রেখে, আশাটা কম রেখে আপনারা স্কিল জেনারেশন করতে আসেন। স্কিল কখনো মানুষকে আপনার ডিমোটিভেটেড করবে না। আমার কাছে কোর্স করছিল কার্টুনের কোর্স গত বছর। হ্যাঁ, তাদের মধ্যে অনেকে এখন ইনকাম করতেছে। কারণ কি, ওই সময় তারা অ্যালগোরিদমটা শিখছে। হ্যাঁ, ফেসবুকে কাজ করতে হয় এভাবে। আপনারা যেমন ফেসবুকে প্রথমে কাজ করতে আসেন, ফেসবুকে ঢুকে দেখেন অনেক মানে পাকনা মানুষজন এসে বলবে, বন্ধুরা ধাক্কা দিও না, স্টার সেন্টার, হ্যাঁ, এইসব ফেক লাইনে যেয়ে একদম নিজের ক্যারিয়ারটা নষ্ট করে ফেলেন। বাট আপনি যখন একটা প্রকৃত সিস্টেমটা শিখে যাবেন, আপনি কনফিডেন্স পাবেন ভাই। হ্যাঁ, এখন
ফেসবুকে 2 টাকা কম দিতে পারে, বেশি দিতে পারে, বাট আপনি কিন্তু সঠিক পথে যাচ্ছেন। হ্যাঁ, তো যাই হোক, সঠিকভাবে কাজ করার মানে নিয়তে কাজ করেন, প্লাস আকাঙ্ক্ষাটা কম রাখেন। লাখ টাকা ইনকামের স্বপ্ন ফেসবুক থেকে দেখবেন না, দেখবেন যে স্কিল জেনারেশন, যখন স্কিল হবে আমি নিজে প্ল্যাটফর্মকে দিয়ে খেলতে পারবো। এখন আপনারা দিয়ে ফেসবুক খেলবে, আর আপনি যখন ফেসবুকে খেলতে পারবেন যে আমি চাইলে এরা করতে পারি, তখন দেখবেন ডলার পকেট ভরে আসবে ভাই। আমি এখন এই কথাটা আলহামদুলিল্লাহ বলতে পারি, অনেক স্কিলড আমি এখন। হ্যাঁ, আমি কোর্স করাইছি শুধুমাত্র এই কারণে, টাকার জন্য না ভাই। আমি কোর্স করাইছি আমি আইডিয়া জেনারেশনের জন্য। আমার স্টুডেন্টরা আমাকে আইডিয়া দিছে। একটা ছেলে ইউএসএ টপ বানাইছে 90%, ওর কাছ থেকে আমি শিখছি যে আচ্ছা আমি তো 40%-এর উপর উঠাইতে পারলাম না, তুমি 90% কেমনে করলা? ও আমারে বলে দিল ভাই আমি এমনি এমনি করছি। আমি কিন্তু শিখলাম, কাজ কিন্তু সে করলো। হ্যাঁ, তো যাই হোক, ভালো থাকেন সবাই। আর যারা ভর্তি হবেন আমাকে নক দেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।